যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরপরই বৈদেশিক সহায়তা স্থগিতের ঘোষণা দেন, যা বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য তীব্র সংকট সৃষ্টি করেছে। বিশেষভাবে এই ঘোষণার কারণে এইচআইভি ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের ঔষধের সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী কয়েক মাস এই সংকট অব্যাহত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএইড প্রতি বছর প্রায় $600 মিলিয়ন ঔষধ, পরীক্ষার সরঞ্জাম, চিকিৎসা সামগ্রী, মশারি, অন্যান্য সুরক্ষা উপকরণ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ক্রয় করে। তবে ট্রাম্প প্রশাসনের সহায়তা স্থগিতের ফলে আগাম পরিকল্পিত অর্ডারও আটকে গেছে, যা সরবরাহ, ব্যয় এবং সময়সীমার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেমন যুক্তরাষ্ট্রের অ্যাবট, সুইজারল্যান্ডের রোচ, ভারতের সিপলা, হেটেরো, অরবিন্দ সহ একাধিক সংস্থা এখন ক্ষতির সম্মুখীন। রোচের এক মুখপাত্র বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের চিকিৎসা ও ডায়াগনস্টিক টেস্ট সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি। তবে সহায়তা ব্যবস্থার অনিশ্চয়তা আমাদের কাজকে জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সহায়তা স্থগিতের কারণে ওষুধের বাজারে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হবে। কোম্পানিগুলো ইউএসএইডের অগ্রিম চাহিদার ভিত্তিতে উৎপাদন পরিকল্পনা করত। এখন চাহিদা অনিশ্চিত হওয়ায় উৎপাদন ব্যাহত হবে, দাম বাড়বে এবং অন্য ক্রেতাদের জন্য বাজেটের সংকট তৈরি করবে। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে মার্কিন সহায়তা বন্ধের কারণে এইডসে প্রাণ হারানোর সংখ্যা বাড়তে পারে। যদিও ট্রাম্প প্রশাসন 90 দিনের পর্যালোচনার পর সহায়তা পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটি এক বিশাল জট, যা সহজে সমাধান হবে না। এই সংকটের কারণে ভবিষ্যতে স্বাস্থ্য খাতে মারাত্মক প্রভাব পড়বে, যা দরিদ্র পীড়িত দেশগুলোর জনগণের জন্য এক বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।